অসংখ্য লেয়ারযুক্ত 5টি পরোটার ভাঁজ শিখে নিন ঝটপট। এভাবে ভাঁজ দিলে ঘরে বসে আপনি রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব 5টি ইউনিক পরোটার ভাঁজ। প্রথমে আমি একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়ে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে আমি এটাকে এভাবে রোল করে নেব। এরপর টেনে একটু লম্বা করে আমি এটাকে ভাঁজ করে নেব। আমি কিভাবে করতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন। এভাবে ভাঁজ দিলে অসংখ্য লেয়ারের পরোটা হয় এবং ভাজার পর এটা অনেক মুচমুচে হয়, খেতে অসম্ভব ভালো লাগে। এই যে আমার 1 নাম্বার পরোটার ভাঁজ শেষ, আমি 2 নাম্বারটা শুরু করছি। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। এরপর সামান্য তেল ব্রাশ করে আটা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে চিকন চিকন করে লেচি কেটে নেব। এই যে এটা খুব ধৈর্য সহকারে করতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। এই যে এখানে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে চিকন চিকন করে। এখন আমি এটাকে একটা একটা করে মুড়িয়ে নেব, এভাবে রোলের মতো করে নিয়ে নেব। এরপর আমি এটাকে সামান্য একটু টেনে লম্বা করে এটাকে ভাঁজ করে নেব। এই পরোটাগুলো ভাজার পরও অনেক সময় ধরে মুচমুচে থাকে। এই যে 2 নাম্বার পরোটার ভাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি 3 নাম্বার পরোটার ভাজে চলে আসলাম। আমি প্রথমে একটা রুটি বেলে একটু তেল ব্রাশ করে আটা ছিটিয়ে এরপর আমি এটাকে ঠিক এভাবে রোলের মতো করে নিচ্ছি। এই যে এরপর আমি এটাকে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নেব। খুবই সিম্পল কিন্তু অসাধারণ। এই যে হয়ে গেল আমার 3 নাম্বার পরোটার ভাঁজ। এরপর আমি 4 নাম্বার পরোটার ভাজে চলে আসলাম। সেম আমি একটা রুটি বেলে তেল ব্রাশ করে আটা ছিটিয়ে দিয়েছি। এরপর আমি ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এই যে ঠিক এভাবে আমি ঘুরিয়ে রোল করে নিয়েছি। এরপর আমি এটাকে ঠিক এভাবে বসিয়ে ভাঁজ দিয়ে নেব। এই যে আমার 4 নাম্বার পরোটার ভাজটা হয়ে গেছে। এরপর আমি 5 নাম্বার পরোটার ভাজে চলে আসলাম। এরপর আমি সেম একটা রুটি বেলে এটাকে তেল ব্রাশ করে আটা দিয়ে দিয়েছি। এরপর আমি ছুরি দিয়ে 5টা লেচি কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে। এরপর একটার উপরে একটা এভাবে বসিয়ে দেব। বসিয়ে আমি এটাকে ঠিক গোল করে মুড়িয়ে নিলে হয়ে যাবে 5 নাম্বার পরোটার ভাঁজ। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই 5টা পরোটার ভাঁজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।